হাজি বিরিয়ানি। আজকে পরীক্ষার কতদিন ধরে? হ্যাঁ, সেই মঙ্গলবারে। হ্যাঁ, শুক্রবারে গিয়ে খাচ্ছি হাজি। না কেন সেটা বল। আমার খুব ইচ্ছা আছে। না না, কেন খেতে পারিস না এই কদিন? তোমার পেট খারাপ। আম খেয়ে পেট খারাপ হয়ে গেছে, তাই জন্য আজকে অনেক কষ্টে আমি রাজি হয়েছি। যদি আমি বিরিয়ানি খুব একটা ভক্ত নই, তাও আমি বললাম ঠিক আছে। ও অনেকদিন ধরে খেতে চাইছিল, কিন্তু আমার জন্য ও খেতে পারছিল না। কেন একা খেতে পারবে না, বলছে মা খেলে তাহলে আনবো। ঠিক আছে চলো, আজকে এই জন্য নিয়ে এসেছি। এখন বোঁদে আর খাবে? হে আল্লাহ, তুমি কোথায় আছো? কোথায় বিরিয়ানি আর কোথায় এখন বোঁদে আর খাওয়াবে নাকি? সেও ভাজা খাওয়াবে নাকি? এখন খাবো না, রেখে দে, ওটা কালকে খাবো। ঠিক আছে, রেখে দিলাম। তাহলে বিরিয়ানিগুলো আমাদেরকে 11টার সময় খেতে দিই। কটা বাজে? 10টা। 10টা বাজে। এই 11টা খাই। ঠিক আছে। আর ভালোই হয়েছে, আজকে দুপুরে খাইনি। পেটে অনেক জায়গা ভাই। যা তুই চা কর একটু। কেন? তুমি আবার যাচ্ছি? যাও। না আমি পারবো না ভাই। তুই তো বাসন দাও না। না আমি পারবো না। তুমি যাও, তুমি গিয়ে কষ্ট। প্লিজ প্লিজ। না নো প্লিজ। তুমি ওখানে গিয়ে চা খাও। তুমি বললে কেন ওখানে? তুমি ওখানে কেন বললে চাটা করে খাবে? না আমি পারবো না। তুমি তাহলে দুটো বাসন মাজো। আজ বাসন মাজো। বিরল দৃশ্য। জীবনে খুব কম দেখা যায়, মাঝে মাঝে সকালবেলা দেখা যায় প্রতিদিন। চা খাবে বলে উপায় নেই, চায়ের বাসনটাও মেজে নিয়েছে। এবারে যুদ্ধ করে এরা চা করবে দুজনে মিলে। যুদ্ধ হবে এদের চা বানানোতে। দুধ কিনে এনেছে আবার। আমি এত দুধের পেছনে কম চিনি দিবি। বাস এক কাপ জল দিচ্ছে, কত চিনি দিচ্ছে? দুধের পেছনে যা টাকা চায় না, তুমি ভাবতে পারবে না। কোনো হিসাবে বসবে না, হিসেব করবে তোর বাবা শুধু আমার খাওয়ার বেলায়। মিষ্টি তো আমি খাই না, জানে। আবার বলছে বোঁদে একটু রেখে দিই। জানো তুমি কি বোঁদে আর বিরিয়ানি মিক্স করে খাবে নাকি? ঠিক বলেছে, বোঁদে আর বিরিয়ানি মিক্সড করে খাবে। তোমার মতো অবস্থা। আমার ক্রিম রোলটা পড়ে আছে, বাকি আর খাবো না। খেলে আর বিরিয়ানি। এই দেখ, এখন আবার শরবত বানিয়ে খাচ্ছে ওনা নাকি? আমাকে একটু দিও তো ঠান্ডা জল। না, এমনি ঠান্ডা জল খাচ্ছে। আমাকে একটু দাও তো ঠান্ডা জল মিক্সড করে। আমি তোমার কলেজে বোতল ছাড়া খাই না বাবা। আমি তো হাইজেন মেনটেন করি। আচ্ছা, আমার বাড়িতে কোথাও নোংরা নেই, অসভ্য। আমার সব পরিষ্কারই। অতিরিক্ত পরিষ্কার, কিন্তু আমার কলেজে বোতলটাতে মুখ লাগিয়ে খেতে ভালো লাগে। আমার সে তোর আলাদা বটলস আছে, ঠিক আছে। মুখ না লাগিয়ে আমার জল খেয়ে বসে। দাদি কতটা মিষ্টি, কতটা ঠান্ডা জল? ঠান্ডা। এই তো বলে চলে যাবে। বাবা তো বললো মিশিয়ে দিচ্ছে। এখানে একটু বরফ লাগাও, খুব জ্বলছে। ভালো ঠান্ডা জল দিয়ে মুখটা ধো। হ্যাঁ, আলাদা লাগে না, একটু বড় বড় ম্যাচিওর লাগে। তুই আর বড় নেই, এখন বুড়ি হয়ে যাচ্ছিস, সেটা মাথায় রাখ। না, তুমি বুড়ি হয়ে যাচ্ছ। তোমার এখন অনেক বয়স। আমি আমার বয়সেও ছুরি আছে, তুই তোর বয়সে বুড়ি হয়ে যাচ্ছিস। ঠিক আছে, আমি বুড়ি হয়ে ভালো। আমি এবারে ছেলে দেখবো ভাই, আমি এবারে শাশুড়ি হতে চাই। না ইয়েস ভাই, তোমার শাশুড়ি বলো, তোমার এত শাশুড়ি হওয়ার সব তুমি আমাকে বলো, আমি দেখছি। তা তুই দেখলে আমার কি করে শাশুড়ি? আমি কি করে শাশুড়ি হবো ভাই? আমি শাশুড়ি হতে চাই, তোর বাবা বলেছে আমি শ্বশুর হতে চাই। তোর বাবা বলেছে না, তোর বাবা বলেছে মেয়েটার এবারে বিয়ে থাওয়া দিতে হবে। হ্যাঁ, ছেলে আমি দেখছি, তোমাকে দেখতে হবে না ভাই। তোমার এই খারুস মতো ছেলে আমার চাই না। তুমি তোমার মতোই জোগাড় করবে। ওই জামাইটা যখন আমিই করবো, তখন আমি জামাইটা জোগাড় করবো, এটা স্বাভাবিক কথা না? আমি পছন্দ না করেছি তাকে আমি জামাই হিসেবে মানবো না তো। শেষ পিস চাটা দিল নাকি তাহলে? হ্যাঁ, রেখে দে, গরম আছে তো। ও খাবার আগে মাইক্রোওয়েভ। হ্যাঁ, সেটাই তো বলছি। চার বাসন মেজে রাখবি, আমি পারবো না। মেজে রাখ। না, ওই মাজবে, তাক মাজুক চার বাসন। আমি আমার সম্বন্ধে লিখবে, মানে যদি কাউকে পাত্র চাই তখন লিখবে যে আমার না, আমি বলবো আমার বাড়িতে কাজের মেয়ে আছে, ভালো বাসন মাজে, চা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বল। বলবে আমার মেয়ে সব পারে। আর ঝগড়াটা শুধু রান্না ছাড়া।
আর ঘর মোছা পারবে না, রান্না পারবে না। বলি ঘর মোছা পারবে না, রান্না পারবে না, না না দাঁড়া দাঁড়া, ঘর মুছতে পারবে না, তারপরে আর যেন কি দাঁড়া, লিস্টে অনেক কিছু আছে। আর কিছু ঝগড়া করতে পারি, আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না। এরকম অনেক বেরোবে। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠতে পারবো না, আর কি যেন চাকরি করবো না। চলো, তুই তো বলিস যে আমার চাকরি করতে ভালো লাগে না, আমি বিয়ে থা করে নেবো। চাকরি কে করে? গভর্নমেন্ট সার্ভিস তো আরই করবো না। পাবি তবে না করবি, তো বিয়ে করে সংসার করবে। রান্না না করলে, চাকরি না করলে তুই রান্নার লোক রাখবি কি করে? শয়তানি। আচ্ছা, উদ্ধার করে দিচ্ছে আমার। চুলটা বাদ, কেন চুলটা খুলে গেছে, ভালো হয়েছে। অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি। এমনিতে আমি বাইরের বিরিয়ানি খুব একটা খাই না, কিন্তু আজকে মেয়ের দৌলতে খাওয়া হয়ে গেল। রাতে খাবো বলে আর চিকেন মাটন কিছু নিয়ে নি, শুধু এগ দিয়ে নিয়েছি। খেয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছু এগ বিরিয়ানিতে একটুখানি ইয়ে পেলাম, চিকেন পেলাম, চিকেন না, হ্যাঁ এসে চালিয়ে দাও, মাটন পেলাম।